আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্সগণ, আশা করি আপনারা সকল ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আজকে কথা বলবো যে টপিকটা নিয়ে, সেটি হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য যেটাকে হয়। আমরা লেখাপড়া যাই করি না কেন, আমাদের একটি লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে। লক্ষ্য উদ্দেশ্য না থাকলে কিন্তু লেখাপড়া যে করে কি হব সেটা কিন্তু নির্ধারিত হয় না। দেখবেন আমরা অনেকেই আছি, আমরা লেখাপড়া করি কিন্তু কোনো লক্ষ্য রাখি না, বাট স্বপ্ন দেখি টাকার, আর কিছুই নেই। টাকার স্বপ্ন কিংবা বাড়ি গাড়ি, কিন্তু বাড়ি গাড়িটা কেমনভাবে হবে সেটা কিন্তু আমরা ভাবি না। তো সেটা ভাবার জন্য হচ্ছে লেখাপড়া করে আমরা কী হব। আমরা যখন ছোটো ছিলাম, তো আমাদের স্যাররা, টিচাররাকে জিজ্ঞেস করতেন, তুমি বড় হয়ে কী হতে চাও? তখন আমরা হয়তো বলতাম, সেটা ছিল ধরেন মনের আবেগ কিংবা অন্যজনের দেখা দেখি বলতাম। তো সেটা হচ্ছে অন্য ব্যাপারে, সেটা জিজ্ঞেস করাতে এখন বলতে তো হবেই কি আমাদের ফিলিংস কী। তো আমরা বলতাম ডক্টর, উকিল, ব্যারিস্টার, এসব কিছু বলতাম, কিন্তু আমাদের লক্ষ্য সেটা থাকে না। তো মেইন টপিকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে লক্ষ্য থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে আমাদের। আমরা ম্যাজিস্ট্রেট হব, কিন্তু ম্যাজিস্ট্রেট হলে কী ডিগ্রি নেওয়া যায়, কিংবা সায়েন্স, কমার্স, আর্টস, মানবিক কোন বিষয় নিয়ে পড়া যায়, সেটি আমাদের প্রথমেই জানতে হবে। এই যেমন ডক্টর হলেই আমরা যে বিষয়টা জানবো সেটি হচ্ছে, আমরা সায়েন্সে ভর্তি হলেই ডক্টর হওয়ার কিছুটা এই ধারণা আসে। তো এরকম করে আমাদের উদ্দেশ্য থাকতে হবে। কিংবা এই মাদ্রাসাত পড়লে, যেমন মাদ্রাসাত পড়লে আলিম হব, আলিম হলে তো আলিম হব। মাদ্রাসায় পড়লে শুধু যে আলিম হওয়া যায় সেটা, মাদ্রাসাত হলে ভালো ইলিম করতে হবে, ভালো মাদ্রাসায় যেতে হবে। যেমন আমরা এই দাখিল পাস করে আলিম মাদ্রাসায় যাই, আলিম পাস করে কামিল মাদ্রাসায়, এই ফাজিল মাদ্রাসায় যাই, ফাজিল পাস করে আমরা কামিল মাদ্রাসায় যাই। তো এটা হচ্ছে একজন আলিম হওয়ার জন্য যেটা বললাম, সেই বিষয়টা। তো সবার কিন্তু উদ্দেশ্য থাকতে হবে। উদ্দেশ্য কিংবা মাকসুদ, যেটা আমরা আরবিতে বলি মাকসুদ কিংবা উদ্দেশ্য, বাংলাতে উদ্দেশ্য, আর ইংরেজিতে হচ্ছে টার্গেট। এটাই থাকতে হবে। তো আমি আর কিছু বলবো না। আমরা জীবনে অনেক কিছু আশা করতে পারি, কিন্তু টার্গেট রাখতে হবে কী দিয়ে আশা করব। আমরা এই জিনিসটা কিনবো, কিন্তু টাকা কোথায় পাবো? টাকা হয়তো বাবার কাছ থেকে নিব, না হয় মাকে বলবো, আম্মু আমাকে এটা দাও, টাকা দাও, আমি এটা কিনবো, ওটা কিনবো। যেমন এইভাবেই, যেমন আমরা বড় হয়ে কী হবো, ডক্টর হয়ে প্রথমে টাকা কামাবো, তারপর এই নিজের সংসার ফ্যামিলি চালাবো, অথবা কিছু কিনবো, যেটাই হোক। তো আমাদের আজকের বিষয় যেটা ছিল সেটা হচ্ছে জীবনের লক্ষ্য, অ্যান্ড ইংরেজিতে টার্গেট, লক্ষ্য, মাকসুদ। তো আশা করি বুঝতে পারছেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।